লাঞ্চ হোক বা ডিনার, রুটি, পরোটা বা ভাত, নিরামিষ দিনে আমি যেইভাবে মুগ ডালের রেসিপিটা আমার বাড়িতে খুব সিম্পলভাবে বানাই আর আমার বাড়ির সকলে এই মুগ ডালের রেসিপিটা তৃপ্তি করে খায়। আজকে আমি সেই নিরামিষ মুগ ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি আপনাদের সবার এই মুগ ডালের রেসিপিটা খুব ভালো লাগবে আর আপনারাও বাড়িতে একবার বানাবেন আর আপনাদের বাড়ির সকলেই এই মুগ ডালের রেসিপি খেয়ে মুগ্ধ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই নিরামিষ মুগ ডালের রেসিপি কী করে তৈরি করি। মুগ ডাল বানানোর জন্য সবার প্রথমে কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা গরম হলে 1 কাপ সোনা মুগ ডাল দিয়ে এবার এই মুগ ডালটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে হালকা করে ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে মুগ ডাল ভাজলে ডালটা কিন্তু পুড়ে যাবে, ভাজা ঠিকঠাক হবে না, ডালের সুগন্ধটা কিন্তু ভালো আসবে না। তাই একটু সময় ধরে মুগ ডালটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নেড়ে ডালটার গায়ে হালকা যখন লালচে রং ধরবে আর সুন্দর একটা ভাজা গন্ধ বের হবে ততক্ষণই ডালটাকে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ডালটাকে ভেজে নিলে ডালের গন্ধটাও নষ্ট হয়ে যাওয়ার সাথে সাথে ডালও কিন্তু ভালো করে সেদ্ধ হবে না। ডাল ভেজে নেওয়ার পর এবার এই ভেজে নেওয়া ডালটাকে আমি ধুয়ে নেব। তার জন্য কড়াইতেই দিয়ে দিচ্ছি জল। এবার এই ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ডালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার ডাল সেদ্ধর জন্য দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন জল। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো আর ডালের জলটাকে ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ডালের জলটা ফুটতে শুরু করেছে। দেখুন জলের ওপরে এইরকম সাদা সাদা ফেনা ভাসতে শুরু করেছে। এগুলো কিন্তু ডালের ময়লা। এই ফেনাগুলোকে যতটা সম্ভব আমি একটা হাতা দিয়ে তুলে ফেলে দিচ্ছি। তবে আপনাদের যদি হাতে সময় কম থাকে আপনারা কিন্তু অবশ্যই ডালটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে পারেন। আমি আজকে এই রকম কড়াইতেই ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি। এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ লবণ। লবণটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ডালটাকে এবার সেদ্ধ করে নেব। দেখুন ডালটা কিন্তু 10 থেকে 12 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে গেছে। ডালটা বেশ গোটা গোটা আছে, এর থেকে বেশি কিন্তু ডালটাকে গলিয়ে ফেলবো না। এবার সেদ্ধ ডালটাকে একটা পাত্রে নামিয়ে কড়াইটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। ডাল ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর তার সাথেই দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। এই ফোড়নটাকে আমরা একটু ভেজে নেব। শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরেটা যখন ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে দিয়ে দেব একটা ছোট সাইজের কেটে নেওয়া টমেটো। টমেটোটাকে আমি কিন্তু এইরকম 4 ফালি করে কেটে নিয়েছি। দিচ্ছি এখানে আদা বাটা, পরিমাণ মতন হলুদ দিচ্ছি আর অল্প করে একটু আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার এই আদা বাটা, টমেটো আর মশলাগুলোকে আমরা একটু ভালো করে কষিয়ে নেব। তবে টমেটোটা কিন্তু একদম গলিয়ে ফেলা যাবে না। টমেটোটা নরম হবে কিন্তু এরকম গোটা গোটা থাকবে। এর জন্যই কিন্তু টমেটোটাকে আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম। ফোড়নটা আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। সেদ্ধ করে নেওয়া ডালটাকে ঢেলে দিচ্ছি। ডালটা যেহেতু বেশ একটু গাঢ় হয় আমি কিন্তু আলাদা করে আর জল দিচ্ছি না, জলের প্রয়োজন পড়ছে না। আপনাদের যদি মনে হয় অল্প করে একটু গরম জল এখানে মিশিয়ে নেবেন। আমি স্বাদ মতন আরও একটু অল্প করে লবণ দিচ্ছি আর স্বাদ মতন একটু মিষ্টি দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। ডালটাকে এবার ভালো করে ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ডালটা ফুটে উঠলে আমি 3-4টে কাঁচা লঙ্কা আর অল্প করে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তার সাথে দিচ্ছি আমি বেশ খানিকটা ঘি। এবার এই সমস্ত কিছুকে ডালের সাথে ভালো করে একটু মিশিয়ে নেব আর মিনিট খানেক ডালটাকে মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নেব। খুব বেশিক্ষণ কিন্তু রান্না করার দরকার নেই। খুব বেশিক্ষণ রান্না করলে ডালের যে সুন্দর একটা গন্ধ, এই ঘি, ডালের যে একটা ভাজা সুন্দর গন্ধ, আদা বাটার গন্ধ এগুলো কিন্তু চলে যাবে। তাই মিনিট খানেক রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে একটু ডালটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। দেখুন টমেটোগুলো কিন্তু বেশ গোটা গোটা আছে আর এই ডালের এই টমেটোগুলো বেশ গোটা গোটাই থাকবে কিন্তু নরম হয়ে যাবে। দেখুন ডাল আমার একদম রেডি। এবার এটাকে সার্ভ করে দিচ্ছি।
রুটি বলুন, পরোটা বা ভাত, নিরামিষ দিনে একবার এই খুব সিম্পল মুগ ডালের রেসিপিটা বানিয়ে দেখুন। বাড়ির সকলে খেয়ে মুগ্ধ হয়ে যাবে। আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।